নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম না, এবার থেকে আমার চ্যানেলে রেগুলার ভিডিওস আসবে, কারণ আপনারা যারা আমাকে রেগুলার ফলো করতেন দিন দিন কিন্তু আমার থেকে দূরে হয়ে যাচ্ছেন। এবং আমি যেহেতু কথা দিয়েছি তাই দেখুন, কালকে একটা ভিডিও দিয়েছি নার্জো 20-র ব্যাপারে, আজকে নিয়ে চলে এলাম নার্জো 20 এর ব্যাপারে একটা ভিডিওস। যে ভিডিওতে করবো এই নার্জো 20 এর একটা ছোট্ট আনবক্সিং, সঙ্গে দেবো এই ফোনটির ফুল রিভিউ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে থাকছে, সেখানেও আমি রেগুলার টেক রিলেটেড আপডেট পোস্ট করতেই থাকি। তো বন্ধুরা, রিয়েলমি নার্জো 20A এই ফোনটি আমাদের ইন্ডিয়ান মার্কেটে দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে 3GB 32GB, দাম রাখা হয়েছে 8,499 টাকা। দ্বিতীয় ভেরিয়েন্টে রাখা হয়েছে 4GB 64GB, দাম রাখা হয়েছে 9,499 টাকা। এবং আপনারা দুটো আকর্ষণীয় কালারে এই ফোনটি পাবেন। যে দুটো কালার রিয়েলমি নার্জো 20-তে দেখেছেন, একটা হচ্ছে ভিক্টরি ব্লু, দ্বিতীয় হচ্ছে সিলভার কালার। এবং এই দুটি কালারের মধ্যে সিলভার কালারটি সব থেকে আকর্ষণীয় কালার। এবং রিয়েলমি নার্জো 20 যে সিলভার কালারটি ছিল এবং রিয়েলমি নার্জো 20 এর সিলভার কালারটা কিন্তু দুটোই আলাদা আলাদা। তো চলুন এবার আনবক্সিংটি সেরে নিই। তো এই রয়েছে নার্জো 20 এর বক্স। পিছনে থেকে কিছু ফিচার্স হাইলাইট করছে। থাকছে স্ন্যাপড্রাগন 665 এর এসওসি, 5000 mAh এর ব্যাটারি, 6.5 ইঞ্চের ডিসপ্লে, 12 মেগাপিক্সেলের ক্যামেরা। বক্স ওপেন করতেই প্রথমে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে রিয়েলমির তরফ থেকে। এখানে থাকছে একটা সিম ইজেক্টর টুল কিট, থাকছে রিয়েলমির কিছু ফর্মালিটিস, আর এই রয়েছে রিয়েলমির ফোনটি, যেটাকে সাইডে করলাম। দেখে নেব বক্স কন্টেন্ট। এখানে থাকছে একটা নর্মাল 5V 2 অ্যাম্পিয়ার মানে 10 ওয়াটের চার্জার, থাকছে একটা নর্মাল 2.0 ইউএসবি কেবিল। বক্সে কোনো রকম থাকছে না কোনো প্রোটেকশন কভার, আর না থাকছে কোনো প্রোটেকশন গার্ড। এবার রিয়েলমি ফোনটিকে বাইরে বের করি। তো বন্ধুরা, এই রয়েছে রিয়েলমি নার্জো 20। ওয়াও, লুকসটা দেখতে পাচ্ছেন কি দারুণ, এবং নতুন লুকস এখানে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে যে কালারটি দেখছেন খুব আকর্ষণীয় কালার আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, আমার বেশ ভালো লেগেছে। এবং যে পিছনে যে ডিজাইনটা দেখছেন না, এই ডিজাইনটার রিয়েলমি নাম দিয়েছে ভিক্টরি ডিজাইনিং। এবং এই ডিজাইনটি আশা করি রিয়েলমি কোনো প্রিভিয়াস ফোনে আপনারা দেখতে পারেননি, নার্জো সিরিজেই পাচ্ছেন। ব্যাক সাইডের ডিজাইনের ব্যাপারে যদি আরও কথা বলি, এখানে একটা ভার্টিক্যালি শেপে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, তার ঠিক পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ লাইট, পিছনের দিকে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর নিচের যে ব্র্যান্ডিংটি দেখছেন এখানে রিয়েলমির জায়গায় নার্জো লেখা আছে। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন, ফোনটির নিচের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে থাকছে 3.5mm জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা থাকছে 2.0 চার্জিং সকেট, এবং তার ঠিক পাশেই থাকছে স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে থাকছে ডেডিকেটেড সিম ট্রের জায়গা, এবং তার নিচে থাকছে ভলিউম রকার্স কি। তো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল এই ফোনটির লুকস। এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে। তো বন্ধুরা, এখানে পেয়ে যাচ্ছে একটা 6.5 ইঞ্চের মানে 6.5 ইঞ্চের একটা বড় সড়ো ডিসপ্লে রেজলিউশন রাখা হচ্ছে 720x1600 পিক্সেল। স্ক্রিন টু বডি রয়েছে 89.8%। তো এটাই ছিল ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, এবং ডিসপ্লের মধ্যে আপনি কর্নিং গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এবার কথা বলবো ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। তো বন্ধুরা, পারফরমেন্সের ব্যাপারে কথা আসলে প্রথমে মাথায় আসে ফোনটিতে প্রসেসর কি রয়েছে। তো এই ফোনটিতে প্রসেসর রয়েছে একটু হয়তো পুরাতন বা ব্যাকডেটেড প্রসেসর, স্ন্যাপড্রাগন 665, যেটা 11 ন্যানোমিটার ফিনফ্যাট টেকনোলজিতে তৈরি। এবার বন্ধুরা, আপনাকে জানিয়ে রাখি এই দামে যে প্রসেসর আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, হতে পারে প্রসেসরটি একটু পুরাতন, কিন্তু এই দামে এত সুন্দর প্রসেসর আশা করি কোনো কোম্পানি প্রোভাইড করে না। 665 প্রসেসরের যে অ্যান্টুটি স্কোরটি রয়েছে সেটা 1,60,000-এর কাছাকাছি। এবং আমরা অনেক ফোনেই দেখেছি যেগুলো 14-15 হাজার টাকা দামের ফোনেও যে প্রসেসরগুলি প্রোভাইড করা হয়, সে ফোনেও কিন্তু অ্যান্টিটি স্কোর 1,60,000-এর কাছাকাছি যায় না। কিছু আমি সিলেক্টেড কোম্পানির কথা বলছি, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রসেসরটি খুবই সুন্দর প্রোভাইড করছে স্ন্যাপড্রাগন 665। তো পারফরমেন্স নিয়ে কোনো দ্বিধাবোধ থাকবে না, ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। জিপিইউ থাকছে এখানে অ্যাড্রিনোর তরফ থেকে 610। ভেরিয়েন্টের কথা আপনাদেরকে আগেই বলেছি, 3GB 32GB, 4GB 64GB, দুটো ভেরিয়েন্টে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। ফোনটি যদি ব্যাটারির কথায় আসি, থাকছে 5000 mAh ব্যাটারির বক্সে থাকছে একটা নর্মাল স্ট্যান্ডার্ড চার্জার 10 ওয়াট, যেটা এই ফোনটিকে চার্জ করতে একটু সময় লাগবে, আর একবার চার্জ ফুল হয়ে গেলে আপনি অনায়াসে অনেকক্ষণ ইউজ করতে পারবেন। ফোনটির ক্যামেরার ব্যাপারে যদি আসি, পিছনের দিকে ভার্টিক্যালি শেপে যে তিনটে ক্যামেরা থাকছেন, মেন ক্যামেরা থাকবে 12 মেগাপিক্সেল, অ্যাপারচার থাকছে f1.8, সেকেন্ডারি যে ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেল, ডেপথ সেন্সার যেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সার বলে রিয়েলমি পরিচিত দিচ্ছে, এবং যে থার্ড ক্যামেরাটি থাকছে সেটাও থাকছে 2 মেগাপিক্সেলের রেট্রো লেন্স, এটাও ডেপথ সেন্সারকে আরও ইমপ্রুভ করার জন্য এটি ইউজ করা হয়েছে। সামনের দিকে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা নচের মধ্যে। তো বন্ধুরা, এই ফোনটিতে আমি অনেকগুলো ক্যামেরা স্যাম্পল ক্লিক করেছি, ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই স্যাম্পলগুলো দেখাবো, এবং ক্যামেরার মধ্যে মোটামুটি সব ফিচার্সগুলোই প্রোভাইড করা হচ্ছে। ওএসের কথায় যদি আসি, এখানে থাকছে রিয়েলমির ইউআই, যেটা বেস করবে অ্যান্ড্রয়েড 10-এর উপরে, এবং রিয়েলমি ইউআই এর আপনারা ক্রমাগত আপডেট পেতে থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল রিয়েলমি নার্জো 20 এর ব্যাপারে।
ব্যাপারে একটা ছোট্ট আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখে নিন এই ফোনটির ক্যামেরা স্যাম্পলগুলো। তো বন্ধুরা ক্যামেরা স্যাম্পলগুলো আপনারা দেখলেন, মোটামুটি এই প্রাইসের মধ্যে যে ক্যামেরা কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করছে আমি আপনাদেরকে বলবো একদম ভালো ক্যামেরা এখানে প্রোভাইড করছে এবং ক্যামেরার মধ্যে স্লো মোশন, টাইম ল্যাপস মোড সব ফিচার্সগুলোই এখানে দিয়েছে। তার সঙ্গে থাকছে নাইট মোডের সুবিধাও, যেটা এত কম দামের ফোনে আশা করি কোনো কোম্পানি ইউজ করে না। এবারে বন্ধুরা কথায় আসি ভ্যালু ফর মানির ব্যাপারে, মানে ফোনটি আপনার এই দামে কেনা উচিত হবে কিনা। তো বন্ধুরা এই দামে যে ফোনটির মধ্যে আপনার ফিচার্স প্রোভাইড করা হচ্ছে আমি বলবো ফোনটির মধ্যে আমাকে কোনো দিক খারাপ লাগেনি। আপনারা অনায়াসে এই দামে এই ফোনটি পারচেস করতে পারেন। যদি পারচেস করতে চান আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, আপনি সেখানেও ক্লিক করে ফোনটি পারচেস করতে পারেন। এবং বন্ধুরা আপনার যদি এই ফোনটির ব্যাপারে আরও কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।